গুরুরূপী ভগবান পরের কন্ডারি গুরুদেব গুরুদেব গিরিধারী। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাই সুধীমণ্ডলী, গুরুর ভেতর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদেরকে কৃপা করেন। এজন্য ভগবানকে পেতে গেলে প্রথমে গুরুর কাছে যেতে হয়, দীক্ষা গ্রহণ করতে হয়, গুরুর মন্ত্র নিতে হয় এবং গুরুর আদেশ উপদেশ নিজের জীবনে ধারণ করতে হয়। ভগবান নিজে আচরণ করে মানবকে শিক্ষা দিয়েছেন। ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরোজনা সয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। অর্জুন, এই জগৎ সংসারে শ্রেষ্ঠ জনেরা যাহা আচরণ করেন, মহাজনেরা যাহা আচরণ করেন, মহাজ্ঞানীরা যাহা আচরণ করেন, সাধারণ মানব সেটা অনুকরণ করেন, অনুসরণ করেন। ভগবান যুগে যুগে এসে নিজে আচরণ করে, নিজে কর্ম করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে ভগবান রাম যা করেছেন সেটা আমাদের অনুকরণীয়, আর ভগবান শ্রীকৃষ্ণ যা করেছেন তা অনুসরণীয়। সেটা অনুকরণ করতে গেলে বিপদ। তাহলে এক ভগবানের সে নিজে কর্ম করে যাওয়া, এটা অনুকরণ করা দরকার, আরেকটা অনুসরণ করা দরকার। মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম যা কর্ম করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, পিতামাতার প্রতি কিরূপ দায়িত্ব কর্তব্য, ভাইয়ের প্রতি ভাই কেমন হওয়া উচিত, সংসারের প্রতি কীরকম কর্তব্য কর্ম এবং রাষ্ট্রের প্রতি কিরূপ কর্তব্য কর্ম, প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম। এবং গুরুর প্রতি কীরকম শ্রদ্ধা থাকা দরকার সেটাও শিক্ষা দিয়ে গেছে। আর ভগবান শ্রীকৃষ্ণ যা করে গিয়েছেন এটা হচ্ছে অনুসরণীয়, অনুকরণ করতে যাবেন না। ভগবান রাম যা করে গিয়েছেন এটা অনুকরণ করেন, অসুবিধা নেই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যা করে গিয়েছেন এটা অনুকরণ করতে যাবেন, অনুসরণ করতে যাবেন। একটা অনুকরণীয় আর একটা অনুসরণীয়। ভালো করে লক্ষ্য করতে হবে। তাই জন্য এই শিক্ষাটুকু গ্রহণ করতে গেলে প্রথমে গুরুর কাছে যেতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তাজ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শী। আত্মদর্শী তত্ত্বদর্শী গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবান এই দেহনৌক পরিচালনা করার জন্য একজনকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন গুরু কর্ণধার। ভাগবতে আছে, নিদেহ মাধ্যম। আমরা এই আদিদেহ পেয়েছি, নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, সুদুর্লভ দেহ পেয়েছি। শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। যে মানব দেহ পাওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত কষ্টকর। ভাগবতে বলছেন সুদুর্লভ, এই মানব দেহটা পাওয়া অত্যন্ত সুদুর্লভ। প্লবম, প্লবম মানে নৌকা। এই দেহ নৌকা
ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন, চালানোর দায়িত্ব কাকে দিবেন? মাঝি যদি ভালো না হয়, যে কোনো সময় নৌকো অ্যাক্সিডেন্ট করতে পারে। এজন্য ভাগবতের মধ্যে বলেছেন গুরু কর্ণধারম। ভগবান একজনকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন সদ্গুরু, আত্মদর্শী গুরু, তত্ত্বদর্শী গুরু। নৌকা পেয়েছি, মাঝিও পেয়েছি, কিন্তু আরেকটা জিনিস না হলে তো সে ভবনদী পাড়ি দেওয়া যাবে না। সেটা হচ্ছে ভগবানের কৃপারূপ অনুকূল বাতাস। বাতাস যদি প্রতিকূল হয়, আপনি নৌকাটুকু চালিয়ে যেতে পারবেন না। এই জন্য বলছেন ভগবানের কৃপারূপ অনুকূল বাতাস দিয়েছেন। তিনটা জিনিস দিয়েছেন। মায়েরা যারা ছুটাছুটি করছেন একটু বসবেন। তিনটা জিনিস ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন এই মানব দেহ দিয়ে। একটা হচ্ছে মানব তরণী, নৌকা, প্লবম মানে নৌকা। আরেকটা হচ্ছে এই নৌকা চালানোর জন্য তত্ত্বদর্শী গুরুদেব। আরেকটা হচ্ছে ভগবানের কৃপারূপ অনুকূল বাতাস, বায়ু। এই তিনটা জিনিস পেয়ে যারা হরি ভজনা, কৃষ্ণ ভজনা করে না, যারা গীতা পাঠাদি করে না, যারা হরিনাম করে না, তাদেরকে বলছেন আত্মঘাতী। তাদের মতো আত্মঘাতী সংসার আর নাই। যারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তাদেরকে প্রকৃত আত্মঘাতী বলেন। যারা ট্রেনের মধ্যে মাথা দিয়ে আত্মহত্যা করে তাদেরকে প্রকৃত আত্মঘাতী বলেন। এই জগৎ সংসারে প্রকৃত আত্মঘাতী কারা? যারা এই তিনটা জিনিস পেয়ে হরি ভজনা, কৃষ্ণ ভজনা, গুরু ভজনা করে না, তাদের মতো আত্মঘাতী আর নাই। মানব জীবন পেয়ে ভগবানকে ভজনা না করলে সেটা হবে আপনার জন্য আত্মঘাতী। এই মানব জীবনটা পরবর্তীতে নষ্ট হয়। গত জন্মে ভালো কাজ করেছি বলেই তো ভগবান কৃপা করে মানুষ করে পাঠিয়েছেন, নাকি? পরবর্তী জন্মে যে মানুষ হব তার কোনো গ্যারান্টি আছে? নাই। আমরা নিজেরাই নিজেদের আত্মঘাতী। এই জন্য গুরুর কাছে যেতে হবে। গুরুরূপী ভগবান পারের কান্ডারি, গুরুদেব গুরুদেব গিরিধারী। গুরুরূপী ভগবান পারের কান্ডারি, গুরুরূপী ভগবান পারের কান্ডারি, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। মন প্রাণ সব দিল তব চরণে, তুমি ছাড়া কে আছে এই জীবনে। তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব বিদ্যা দ্রবিণং, তমেব সর্বং মম দেব দেব। হে গুরুদেব, তুমি আমার পিতা,
তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। গুরুদেব বন্ধুও হয়, গুরুদেব সখাও হয়, গুরুদেব পিতাও, গুরুদেব তুমি সর্বস্ব। সমস্ত কিছু যদি গুরুর চরণ অর্পণ করে দেন, আর কিছু আপনার দরকার হয়। গুরুই আপনাকে জগৎ গুরুর কাছে নিয়ে যাবে, ভগবানের কাছে নিয়ে। মন প্রাণ সব দিলাম তব চরণে, তুমি ছাড়া কে আছে মন এই জীবনে। সব কিছু ভুলে গেলে তোমায় না ভুলি, সব কিছু ভুলে গেলেও তোমায় না ভুলি। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। জানি না ছিলাম কোথায় এসেছি ধরা, যাব কোথায় কেমন করে আছে ভাবনা। নিগমানন্দ সরস্বতী মহারাজ বলেছেন, শঙ্করের মত আর গৌরাঙ্গের পথ। শঙ্করাচার্য মতবাদ দিয়েছেন, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর পথ দিয়েছেন। শঙ্করাচার্য কি মতবাদ দিয়েছেন? কেতব কান্তা কেতব কুমার, কি বিচিত্র মায়ার সংসার, কোথা থেকে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করহ ভাই এই তত্ত্ব। এত চিন্তা করবেন, একটু ভাববেন, একাকী হয়। সংসারে বিষয় বাসনায় শুধু নিজেকে মত্ত রাখলে হবে না। যখন আপনি একাকী হবেন, তখন আপনি একটু চিন্তা করবেন ভগবানের কথা। আমি কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, আমার মরণের পর আমার অবস্থানটা কোথায় হবে, আমার ঠিকানাটা কোথায় হবে, আমি কোথায় গিয়ে উঠব। শুধু এই পারের থাকার ব্যবস্থা করছি, ওই পারের থাকার ব্যবস্থা আমি করছি। শুধু এই পারে একতলাকে কিভাবে আমরা দুতলা করব, দোতলাকে কিভাবে পাঁচতলা করব, শুধু এই চিন্তাই ব্যস্ত। ঠিক বলছি তো? কিন্তু আপনি যখন ওই পারে যাবেন মরণের পর, ওইখানে গিয়ে আপনি কোথায় গিয়ে উঠবেন, আমরা কখনো চিন্তা করেছি? আমরা কখনো ভেবেছি? এজন্য একটু ভাববেন, একটু চিন্তা করবেন এই কথাগুলো। জানি না ছিলাম কোথায় এসেছি ধরা, যাব কোথায় কেমন করে আছি ভাবনা। কৃপা যদি হয় দিও চরণ তরি, কৃপা যদি হয় দিও চরণ তরি। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী।
একা একা বসে বিভু ভবে নিরালয়, স্বজন বন্ধু ছিল যারা তারা এখন না। একটি কথা নিতান্তই সত্য, এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে কেউ যাবে না। যুধিষ্ঠির মহারাজ ভগবানের অন্তিম কথা অর্জুনের কাছ থেকে শ্রবণ করে, ভগবান যখন দেহত্যাগ করেছিলেন প্রবাসতীর্থের মধ্যে, 5টি মহাতীর্থের মধ্যে প্রবাসতীর্থ অন্যতম। কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রবাস ও পুষ্করণী চ। মন্ত্র পড়েন না ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর বলেন, 5টি মহাতীর্থকে আহ্বান করা হয় পূজা করার আগে। কোষাকুষির মধ্যে জল নিয়ে আমার ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলেন। সেখানে 5 মহাতীর্থ আছে। 1 নম্বর হচ্ছে কুরুক্ষেত্র, তারপর গয়া, তারপর গঙ্গা, তারপর প্রবাস তীর্থ, তারপর পুষ্কর তীর্থ। আপনারা যারা তীর্থ করতে যাবেন এই 5টি তীর্থ পরিক্রমা করার চেষ্টা করবেন। এই 5টি তীর্থকে মহা তীর্থ বলা হয়েছে। কেন বলা হয়েছে আরেকদিন আসতে বলার চেষ্টা করবেন। কুরুক্ষেত্রকে কেন মহাতীর্থ বলা হয়েছে? কারণ কুরুক্ষেত্রের ময়দানে স্বয়ং ব্রহ্মা এসে 1,000 বার যজ্ঞ করেছিলেন। কয়বার? 1000 বার যজ্ঞ করে। এই জন্য এইটা মহাতীর্থ। ভক্তরা ওই যজ্ঞকুণ্ড থেকে মাটি নিতে নিতে বিশাল একটা জলাশয়ের সৃষ্টি হয়েছে 1.5 কিলোমিটার। সেটা মহাতীর্থে পরিণত হয়, যেহেতু ব্রহ্মযজ্ঞ করেছে। তাহলে ওই জলের মধ্যে স্নান করে ভক্তরা পুত পবিত্র হয়। তারপর গয়া, তারপর গঙ্গা। এই একটা বলতে গেলে অনেক টাইমের দরকার, সবগুলো বলছি। তারপর হচ্ছে প্রবাস তীর্থ, তারপর পুষ্কর তীর্থ। সে প্রবাস তীর্থের মধ্যে ভগবান জরাবিয়াদের শরাঘাতে দেহত্যাগ করেছিলেন। কারণ ভগবান কার হাতে মারা যাবেন সেটাও বিধি নির্দিষ্ট। আমরা কখন মারা যাব সেটাও বিধি নির্দিষ্ট। কয়দিন বাঁচবো সেটাও বিধি নির্দিষ্ট। যখন এই পৃথিবীতে এসেছি তখন বিধি আমাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছেন আমি কয়দিন এখানে থাকব, ঠিক কিনা? এই সুধীমণ্ডলী, এজন্য ভগবানও বিধির উপরে নয়, তিনিও এগুলো মেনে চলেন, প্রকৃতির উপরে। ভগবানও কার হাতে দেহত্যাগ করবেন আগেও বিধি নির্দিষ্ট ছিল, জরাবিয়াদের হাতে। ত্রেতাযুগের সে অঙ্গদ, বালিপুত্র অঙ্গদ বলছেন, প্রভু আপনি আমার বাবাকে হত্যা করেছেন, আমিও আপনাকে মেরে আমার বাবার মারার প্রতিশোধ নিতে চাই। ভগবান রাম হাসলেন, বলে তোমার মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, পরবর্তী যুগে। আমি যখন দাপর যুগে যাব তুমি জরাবিয়াদ হয়ে যাবে। আমি সমস্ত দাপর লীলা সাঙ্গ করে যখন এই প্রবাস তীর্থে আসবো, তুমি স্বর্ণে তীর নিয়ে আসবে, তোমার তীরের আঘাতে আমি দেহত্যাগ, তোমার মনোবাসনা পূর্ণ। এই ভগবানের অন্তিম সৎকার করেছিলেন পঞ্চপাণ্ডবের 3য় পাণ্ডব অর্জুনের। এবং যখন গিয়ে যুধিষ্ঠির মহারাজকে সংবাদ দিলেন, আমাদের প্রভু আমাদের ভগবান আর নাই, তিনি অন্তিম যাত্রা করেছেন। যুধিষ্ঠির মহারাজ সাথে সাথেই রাজত্ব ত্যাগ করলেন। যেখানে ভগবান নাই সেখানে আমিও এই রাজ্যের মধ্যে আর নাই। সে রাজ্য পরিত্যাগ করে অন্তিম যাত্রায়
তিনি গমন করেছিলেন অন্তিম যাত্রা। হেঁটে হেঁটে তিনি স্বর্গে চলে যাবেন। হরিবল। রাজা পরীক্ষিতকে বুঝিয়ে দিয়ে রাজ্যভার দিয়ে, রাজা পরীক্ষিতকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন কোথায়? অন্তিম যাত্রায়। যেখানে ভগবান নাই সেখানে আমিও আর থাকবো না। দেখেছেন ভগবানের প্রতি কত ভালোবাসা। আমাদের কয়জনের এরকম ভালোবাসা আছে? এই জগৎ সংসার আমরা নিজে নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি। আর যুধিষ্ঠির মহারাজ ভগবানের অন্তিম কথা শুনে তিনিও রাজ্য থেকে বের হয়ে গেলেন। সাথে সাথে আরো 4 ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব, সকলের পেছনে দ্রৌপদী বের হয়ে গেলেন। পথের মধ্যে সকলের মৃত্যু হয়ে গিয়েছে। দ্রৌপদী সহ 4 ভাইয়ের মৃত্যু হয়েছে। একমাত্র বাকি ছিল, বেঁচে ছিল যুধিষ্ঠির। কারণ পুণ্যাত্মা যুধিষ্ঠির, ধর্মকর্মে মতিষ্ঠির। 4 ভাইয়ের মধ্যে সকল ভাইয়ের একটা একটা দোষ ছিল, অহংকার ছিল। অহংকারের কারণে তারা তাদের পথের মধ্যে মৃত্যু হয়েছে। কিন্তু যুধিষ্ঠির মহারাজের মনের মধ্যে কোনো অহংকার ছিল না। এজন্য এই মানব দেহ নিয়ে তিনি হাঁটতে শুরু করলেন এবং মনে মনে চিন্তা করলেন, হাইরে সবাই তো একসাথে বের হয়েছিলাম, কিন্তু বিধির কি বিধান, শেষ পর্যন্ত আমাকে একাই হয়ে যেতে হয়েছে। তাহলে কি শিখলাম? এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে কেউ তো যাবে না। যে কটা দিন বেঁচে আছো রে মন, হরিনাম নিতে যেন ভুলো না। যে কটা দিন বেঁচে আছি আমরা যেন হরিনাম কৃষ্ণ নাম নিতে আমরা ভুলে না যাই। আমরা যেন গীতা পাঠ করতে, গীতা শ্রবণ করতে কুণ্ঠাবোধ না করি। হরিবল হরিবল। একা একা বসে বিভু ভাবে নিরালা, স্বজন বন্ধু ছিল যারা তারা এখন না। কাল বৈশাখী ঝরে পড়ে কি যে করি, কাল বৈশাখী ঝরে পড়ে কি যে করি। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। গুরুরূপী ভগবান পারের কন্যারে, গুরুরূপী ভগবান পারের কন্যারে। গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী, গুরুদেব গুরুদেব গিরিধারী। আজকে গুরুর আসনে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, শিষ্যের আসন অর্জুন। গীতায় গুরু শিষ্য লিখেছেন কে? পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ। তিনি গীতার ভাষ্য রচনা করতে গিয়ে নাম দিয়েছেন গীতায় গুরু এবং শিষ্য। গীতাই গুরু শিষ্য। এই জন্য এই শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরুমুখী বিদ্যা। অর্জুন আজকে বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ কুলক্ষণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন, কারণ সবাই তো আত্মীয় স্বজন। মাতুলা শ্বশুর পুত্রা সেল্লা সম্বন্ধীনস্থতা। প্রভু, আমি কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি? আমার পিতামহ ভীষ্ম
ছোটবেলায় যার কোলে অনেকবার পায়খানা প্রস্রাব করেছি, যিনি আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তাকে কিভাবে আমরা হত্যা করব? আর আমার গুরুদেব দ্রোণাচার্য, যার হাতে অস্ত্রবিদ্যা শিখেছি, গুরুন হত্বা হি মহানুভাবম শ্রেয় ভক্তং ভক্ষ্যমপি হলোকে হত্যার্থ কামাংস্ত গুরুনি হইব ভঞ্জীয় ভোগান রুধির প্রতিজ্ঞান। গুরুদেবের রক্তমাখা এই রাজ্য আমার দরকার নাই। আত্মীয় স্বজন বধ করে এই রাজ্য আমার দরকার নাই। দরকার হলো আমি ভিক্ষা করে করে চলব। আপাত দৃষ্টিতে কি মনে হয় অর্জুন বড়ই ত্যাগী নাকি? অর্জুন যুদ্ধ না করে ভিক্ষা করতে চাচ্ছেন। হরিবল বলে ভিক্ষা করলে যে ত্যাগী হয় তা নয়। তাহলে রাস্তাঘাটে তো অনেক ভিখারি, সবাই কি ত্যাগী? বাজারে গিয়ে দেখবেন অনেক ভিখারি, সবাই কি বৈরাগ্যবাদী? অর্জুন মুখে জ্ঞানীর মতো পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু কাজ করছো মূর্খের মতো। কথাই যেমন তেমন কাজে সেই ছেলেটি নয়কো বাজে, ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। আমরা কথাই ধন্য কিন্তু কাজে অন্য। মুখে অনেক কথা বলি কিন্তু প্র্যাকটিক্যালি তা নয়। এই জন্য শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজজি বলেছেন, মন মুখ এক না হলে সাধন হয় না কোনো কালে। মুখে একরকম, মনের মধ্যে যদি অন্যরকম, তাহলে মন মুখ এক না হলে সাধন হবে না। সাধন হবে কখন? যখন মন এবং মুখ এক হয়ে যাবে। মুখে যা বলছে অন্তরেও তা, তখনই আপনার সাধন হবে। অর্জুন মুখে বিজ্ঞের মতো কথা বলছো কিন্তু কাজ করছো মূর্খের মতো। বলে যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা তো জীবিত বা মৃত কারো জন্য শোক করে না। দ্বিতীয় অধ্যায়ে শুনেছি। প্রথম অধ্যায়ে কিছুই বলেননি ভগবান, শুধু অর্জুনের মোহের কথা শুনছেন। একজন যদি কথা বলা শুরু করে, আপনি কথার উপর কথা বলবেন, ওনার কথা শেষ হলেই আপনার কথা শুরু করবেন। এইটাও শিক্ষা দিয়েছেন গীতা। এজন্য ভগবান অর্জুনের মুখের উপর কথা বলেননি। প্রথমে অর্জুনকে বলতে দিয়েছেন, বলো তোমার মনের ভেতর যা আছে বলে যাও, তারপর আমি বলতে শুরু করব, তুমি শেষ করো। এটা শিক্ষা দিয়েছেন। কেউ যদি কথা বলে, তার কথার উপর কথা বলতে নাই। ওর কথা শেষ, আপনি কথা বলা শুরু করুন। অর্জুনের কথা আপাতত শেষ প্রথম অধ্যায় পর্যন্ত। এবার দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান এই কথাগুলো বলতে শুরু করলেন। অর্জুন, যার জন্য তোমার শোক, তার তো মরণ নাই। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তে ন শোষয়তি মারুত। মরণ হয় দেহের, আত্মার তো মরণ হয় না। আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না। এই দেহকে আগুন দ্বারা পোড়ানো হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়া নাকি? শ্মশানে গিয়ে কি করেছেন? এই আজকে প্রয়াত ভক্তবর নেপাল চন্দ্রশীল মহোদয়কে শ্মশান ঘাটে নিয়ে সন্তানগণ অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন, মুখাগ্নি করেছেন, ব্রহ্মগ্নির মধ্যে তুলে দিয়েছেন। 2-3 ঘন্টার মধ্যে কি হয়ে যায়? এক মুঠো ছাই। এটাও একটা শিক্ষা। আমি অবশেষে হব পোড়া ছাই। এই জগৎ সংসারে অহংকার করার কিছুই নাই। যে দিনে আনে দিনে খায়, তারও পরিণতি যেমন এক মুঠো ছাই। যে নিজেকে কোটিপতি শিল্পপতি মনে করছেন, তারও পরিণতি এক মুঠো ছাই। তাহলে এক জায়গায় আমরা সমান। কোথায়? শ্মশান ঘাট। এটাও একটা শিক্ষা। তাই সুধীমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, 1 মাস
কিংবা 15 দিন পর আজকে যেটা হচ্ছে, এটা হচ্ছে অন্ত্যেষ্টি, এটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। আদ্য মানে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। তাহলে এই দেহকে পুড়িয়ে ফেলা যায়, কিন্তু আত্মাকে পড়ানো যায় না। আত্মার কোনো ধ্বংস নেই, ড্রেষ্টই নেই। তো আত্মা কোথায় যায় মরণের পর? বলছেন আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। আত্মা মরণের পর নিরাশ্রয় হয়ে আকাশে বাতাসে ঘুরবে। বুঝতে পারছেন? আপনাকে একদিন নিরাশ্রয় হতে হবে, যতই কোটিপতি শিল্পপতি 2-3টা বিল্ডিংয়ের মালিক হন। আমাদেরকে কি হতে হবে? নিরাশ্রয়। মরণের পর কোনো আশ্রয় থাকবে না। অর্জুন, সুতরাং তোমার কাজ হচ্ছে আত্মমুখী হওয়া। অর্জুনের মাধ্যমে ভগবান আমাদেরকে আত্মজ্ঞান প্রদান করেছেন। আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। ওই মন্দিরে যেমন ভগবান আছে, এই দেহ মন্দিরও ভগবান বিরাজ করছে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যখন প্রথম কুম্ভে যাওয়ার জন্য গুরুদেবের কাছে গিয়েছেন অনুমতি নেওয়ার জন্য। গুরুদেব, একটু কুম্ভ মেলায় যেতে চাই। গুরুদেব শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজ যে বলেছেন, অদ্বৈত, আগে অন্তর কুম্ভে ডুব দে, তারপর বহির কুম্ভে। আগে অন্তর কুম্ভে ডুব দিতে হবে, নিজেকে যা। আত্মানং বৃদ্ধি, আত্মাকে জানো। আত্মাকে জানলে পরমাত্মাকেও জানা যায়। লালন সেজের একটি গান আছে, না করলেন? ও যা আপন খবর আপনার হয় না। আমরা নিজের খবর নিজে রাখি না। এই দেহ মন্দিরের মধ্যে যে আত্মরূপী ভগবান আছে, তার খবর কেউ নেই না। আমরা বাহ্যিকভাবে ভগবানকে খুঁজি নাকি, কিন্তু অন্তরের ভেতর যে ভগবান আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, অষ্টাদশ অধ্যায়ের মধ্যে এই কথা আছে, পড়ে দেখবেন। ভগবান নিজেই বলছেন ঈশ্বর সর্বভূতানাং, ভূত মানে জীব, সর্বজীবের মধ্যে ঈশ্বর আছে। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, অর্জুন, আমি সকল জীবের মধ্যে আত্মরূপে বিরাজ করি এবং নিজের মায়া শক্তি দ্বারা যন্ত্রের পুতুলের মতো সবাইকে সেই কর্মে লিপ্ত করছি। যন্ত্রারূঢ়ানি মায়া, যন্ত্রারূঢ়ানি মায়া, যন্ত্রের মতো সবাইকে চালাচ্ছি। যন্ত্রের পুতুল দেখেছেন, চাবি দিলেই চলে, চাবি বন্ধ করে দিলে আর চলাও বন্ধ। আমরাও তেমন ওই যন্ত্রের পুতুলের মতো, ভগবান বলে দিয়েছেন যন্ত্রারূঢ়ানি মায়া। ভগবান নিজের মায়া শক্তি ধারা আমাদেরকে, আমাদের ভেতর অবস্থান করে আমাদেরকে চালাচ্ছেন। আচ্ছা, যেখানে ভগবান নিজে অবস্থান করে ওনার মায়া শক্তি দ্বারা আমাদেরকে চালাচ্ছেন, তাহলে সেই মায়া থেকে আপনি কিভাবে মুক্ত হবেন? যেখানে ভগবান নিজেই নিজের মায়া দ্বারা আমাদেরকে আবদ্ধ করে রেখেছেন, তাহলে সেই মায়া থেকে আপনি কিভাবে মুক্ত হবেন? এর পরের শ্লোকে বলে দিয়েছেন, আপনি যদি সেই ভগবানের সৃষ্ট মায়া থেকে আপনি মুক্তি পেতে চান, ভগবান বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তার শরণ নিতে হবে। ভগবানের শরণ ভিন্ন আপনি কখনো মায়া থেকে মুক্ত হতে পারবেন না। ভগবানের মায়া থেকে মুক্ত হতে গেলে ভগবানের শরণাপন্ন হতে হবে, ভগবানের কৃপা নিতে হবে। কারণ ভগবান বলছেন মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করার সাধ্য কারো নাই। ঠাকুর রামকৃষ্ণ বলছেন মায়া হচ্ছে পুকুরের ফেনার মতো। পুকুরের মধ্যে কচুরি পানা দেখেছেন মেয়েরা? আমার মায়েরা যখন স্নান করতে যান, ফেনাগুলোকে সরিয়ে দিয়ে
তারপর স্নান করে যখন উঠে আসেন কিছুক্ষণ পরে দিয়ে দেখবেন আবার ফানা হয়ে গেছে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন মায়া হচ্ছে পুকুরের কচুরি ফানার মতো, যতই সরিয়ে দেন আবার আপনাকে ধরবে। তো কি করব? এই মায়াকে, এই ফেনাকে কিভাবে আপনি আটকাবেন? যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা কি করেন, ফেনাগুলোকে চতুর্দিকে ভালো করে সরিয়ে দিয়ে চতুর্দিকে বাঁশ দিয়ে বেঁধে দেন, ঠিক কি না? যেন ফেনাগুলো সামনে আসতে না পারে। ঠাকুর বলছেন মনের চতুর্দিকে জ্ঞান ভক্তি দিয়ে যদি আপনি, জ্ঞান ভক্তি নামক বাঁশ দিয়ে যদি আপনি বেড়া দিতে পারেন, মায়া নামক ফেনা আপনার মনের উপর আর ক্রিয়া করতে পারবে না। বুঝতে পারছেন? এই জন্য জ্ঞান মিশ্রিত ভক্তির দরকার, ভাষা ভাষা ভক্তি হলে হবে না। ভগবান বলছেন 4 প্রকার ভক্ত আমাকে ডাকে, আর 4 প্রকার ভক্ত আমাকে ডাকে না। সপ্তম অধ্যায়ে বলছেন। আপনারা বুঝতে পারছেন মায়েরা? শুনতে পাচ্ছেন তো? ভগবান নিজেই বলছেন 4 প্রকার মানুষ আমাকে ডাকবে না। সবাই তো গীতা বাসরে যায়, কয়জন গীতা বাসরে বসে গীতা শ্রবণ করে? সবাই তো নাম কীর্তনে যায়, কয়জন বসে শ্রবণ করে? এখন ধর্মীয় অনুষ্ঠানাদি কিছু মনে করবেন না, আহার ভিত্তিক হয়ে গেছে। যতক্ষণ খাওয়া দাওয়া ততক্ষণ হরিনাম, খাওয়া দাওয়া শেষ আর নাম নেই। বড় বড় মহোৎসবে গিয়ে দেখি ভক্তবৃন্দ কোন টাইমে বেশি হয় কিছু মনে করবেন না। কোন টাইমে ভক্তবৃন্দ বেশি হয়? দুপুরের টাইমে, প্রসাদের টাইমে। আর ওইদিকে রাত্রে 10টা 11টার দিকে যতক্ষণ প্রসাদ ততক্ষণ ভক্ত, প্রসাদের পর আর ভক্ত নয়। তার মানে এখন ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের আহার ভিত্তিক হয়ে গেছে। কিন্তু ভক্তদের প্রকৃত আহার কি? গীতায় বলে দিয়েছেন মশ্চিত্ত মদগত প্রণব, 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোক পড়ে দেখবেন। এই জন্য গীতা আমাদের ভালো করে বুঝতে হয়, গীতা বাসনা আসতে হয়, একটু বসতে হয় মন প্রাণ। অনেক কিছু জানার থাকে, যদিও সেই জ্ঞান আমার নাই। আমি কেবল বিশাল সমুদ্র থেকে পক্ষী হয়ে একটু ঠোঁটে জল নিয়ে পিপাসা নিবারণ করার চেষ্টা করি। গীতা তো বিশাল সমুদ্র, গীতা বুঝার ক্ষমতা নাই। গীতার 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান বলে দিয়েছেন প্রকৃত ভক্ত যারা, তাদের আহার কি, তারা কি আহার করে আনন্দ পান। মশ্চিত্ত মদগত প্রণব বোধন্ত পরস্পরম কথন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যেই ভক্তদের চিত্ত এবং মন আমাগত, যেই ভক্তরা সমস্ত মন প্রাণ আমাকেই প্রদান করেছে, সেই ভক্তরা পরস্পরের সাথে মিলিত হয়, আমার কথা বলে, আমার গুণকীর্তন করে তারা বড়ই আনন্দ পান। এই হরির নামের সুধা পান করে, গীতা নামের সুধা পান করে তারাই বড় আনন্দ পান। গীতার মধ্যে বলেছে তুষ্যন্তি চ রমন্তি চ, রমণের সুখ অনুভব করেন ভগবানের কথা শ্রবণ করলে। তাহলে 4 প্রকার ভক্ত ভগবানের কথা শুনবে না। 4 প্রকার ভক্ত কারা শুনবে না একটু বলবো? নমাং দুষ্কৃতেন মূঢ় প্রবদ্ধন্ত নরাধমা মায়া উপরিতজ্ঞানা আসুরিং ভবমস্থিত। নমাং দুষ্কৃতেন মূঢ়, যারা দুষ্কৃতকারী তারা আমার কথা শুনবে না। ভগবানের কথা শুনো না বলেই তো তারা দুষ্কৃতকারী, নাকি? ভগবানের কথা শুনলে তো আর দুষ্কৃতকারী হওয়ার কোনো শ্বাস নেই। ভগবানকে মানে না বলেই তো তারা দুষ্কৃতকারী। নমাং দুষ্কৃত মূঢ় প্রবদ্ধন্ত নরাধম, যারা নরাধম, মায়া অপরিতজ্ঞানা, যাদের ভেতরে জ্ঞান আছে কিন্তু মায়া দ্বারা আবৃত। 4 নম্বর কারা শুনবে না? আসুরিং ভাবমস্থিত, যারা আসুরিক ভাবাপন্ন, দেখতে মানুষের মতো কিন্তু ভাবটুকু অসুরের মতো।
এখন মনুষ্যত্ব নাই মানুষের মধ্যে। একটা মানুষ আরেকজন মানুষকে খুন করতে এখন কুণ্ঠাবোধ করছে না, তাহলে মনুষ্যত্ব আছে? মনুষ্যত্ব হাইজ্যাক্ট হয়ে গেছে। দেখতে মানুষের মতো কিন্তু আচার আচরণ পশুর মতো। তারা আমাকে মানবে না। আর 4 প্রকার ভক্ত আমাকে মানবে, আমাকে ডাকবে, যাদের গত জন্মের স্বীকৃতি আছে। চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি নহরজন অর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী ছ ভরতর। ভালো করে লক্ষ্য করবে। আর তো জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী, এই 4 প্রকার ভক্তের মধ্যে 4 নম্বর ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, জ্ঞানী ভক্ত। যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ভগবান ভিন্ন আমাদের কোনো গতি নাই। যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন গীতা ভিন্ন আমাদের কোনো গতি নাই। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি লিখেছেন, কলিহত জীবের একমাত্র নিস্তার তরণী শ্রীমদ্ ভগবত গীতা। কলিহত জীবের একমাত্র মুক্তির নৌকা এই শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতার নৌকা ছাড়া আমাদের কোনো গতি নাই মুক্তি। আমরা গীতার নৌকায় উঠব, হরিনাম কৃষ্ণ নাম গুরুর নাম নিতে নিতে আমরা অতিশয় ভগবানের বাড়ি বৈকুণ্ঠ ধামে পৌঁছে। এই জন্য গীতার নৌকা মিস করা যাবে না। কারণ আমরা কলিহত জীব, আয়ু একদম ক্ষীণ। সত্যযুগের মানুষের আয়ু শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সত্যযুগে একজন মানুষ 1 লক্ষ বছর বাঁচতেন গড়ে। বিশ্বাস হয়? বিশ্বাস করেন? কাল্পনিক মনে হচ্ছে নাকি? সত্যযুগে একজন মানুষ গড়ে 1 লক্ষ বছর বাঁচতেন। আর ত্রেতা যুগে একজন মানুষ গড়ে 10,000 বছর বাঁচতেন। দাপর যুগে একজন মানুষ গড়ে 1000 বছর বাঁচতেন। আর এই কলিযুগের মধ্যে মানুষ গড়াই পেয়েছে কত? 100। কোথায় 1 লক্ষ? এটা কমতে কমতে এখন 17 নিচে চলে আসছে। 100 বছর কয়জন বাঁচে বলুন তো? ভাগ্যক্রমে 2-1 জন বাঁচলে বাঁচতে পারে। অনেকেই তো 60-70 মধ্যে হরে কৃষ্ণ হরিবল হয়ে যেত। তাহলে এই কম বয়সে বেদ বেদান্ত উপনিষদ পাঠ করে সাধারণ মানবের পক্ষে ভগবৎ প্রাপ্তি অত্যন্ত কঠিন। ভগবান সেটা চিন্তা করে সমস্ত বেদ বেদান্ত উপনিষদের সার এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে প্রদান করে। এই জন্য বলছেন গীতা পাঠ করলেই সমস্ত শাস্ত্রাদি পাঠ হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরয় ইয়া স্বয়ং পদ্মনাভুষ্য মুখপদ্মৎ বিনিশ্চিত। বলো, ভগবানের এই মুখনিশ্চিত বাণী এই শ্রীমৎ ভগবদ গীতা যদি আপনি পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন, অধিক শাস্ত্র পাঠের আর তেমন দরকার পড়ে না। কারণ সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় মনু। সর্বশাস্ত্রময়ী গীতা। গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। সর্বদেবময় হরি, সমস্ত দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে হরি। সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব মহাদেব, জানেন তো? আচ্ছা, হরি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কেন? ভগবান দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কেন? বলেন, ভগবানের মধ্যে সহ্য ক্ষমতা বেশি। যেই সহে সেই রহে। ভগবানের মধ্যে সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা বেশি। এই জন্য ভগবান দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা। এটা কে পরীক্ষা করেছিলেন? ভৃগুমুনি। ভৃগুমুনি পরীক্ষা করেছিলেন, বলে ত্রিদেবকে একটু পরীক্ষা করে দেখি কার মধ্যে ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা বেশি। ব্রহ্মার কাছে গেলেন, হে ব্রহ্মদেব, আপনি উল্টাপাল্টা কি করছেন?
ব্রহ্মদেবকে গালিগালাজ শুরু করেছেন কে? ভৃগুমুনি। ব্রহ্মদেব রাগান্বিত হয়ে সেই আগুনের পোটলা ওই ভৃগুমুনির দিকে ছুঁড়ে ফেলেছে। ভৃগুমুনি দৌড়তে শুরু করেছে, বলে এবার কৈলাসে গিয়ে শিব ঠাকুরকে একটু পরীক্ষা করে দেয়। শিব ঠাকুরকেও গালিগালাজ শুরু করেছে, সারাক্ষণ শুধু ধ্যানের মধ্যে বসে থাকেন, আপনার কোনো কাজ কাম নাই। শিব ঠাকুর রাগান্বিত হয়ে ত্রিশূল নিক্ষেপ করেছে। এবার ভৃগুমুনি গিয়েছেন কোথায়? ভগবানের কাছে। ভগবান তো একদম মায়া নিদ্রে আচ্ছন্ন, ওই সাপের ফেনা উপরে ভগবান মায়া নিদ্রে আচ্ছন্ন। ভৃগুমুনি বলছে না না, আর জিজ্ঞেস করব না। সরাসরি ভগবানের বুকে পদাঘাত করেছে। ভালো করে লক্ষ্য করবেন, সরাসরি আর কিছু বলেন নাই। ব্রহ্মাকেও গালিগালাজ করেছেন, শিব ঠাকুরকে গালিগালাজ করেন, কিন্তু ভগবানকে সরাসরি ভৃগুমুনি পদাঘাত করেছেন বুকে। ভগবান চেতনা হয়ে, হে ভৃগুমুনি, মুনিবর, আপনি কোনো আঘাত পেয়েছেন? আপনার কোনো আঘাত লেগে আপনি কষ্ট পেয়েছেন? ভৃগুমুনি বলছেন, হাইরে, আমি ভগবানকে পদাঘাত করেছি, ভগবান উল্টো আমাকে জিজ্ঞেস করছেন আমি কষ্ট পেয়েছি কিনা, তাহলে সহ্য শক্তি কার বেশি? ভৃগুমুনি চিন্তা করলেন, ভগবানের তো সহ্য শক্তি বেশি, তাহলে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে ভগবান নারায়ণ বিষ্ণু। এজন্য সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি। হরি হচ্ছে সর্বদেবতার শ্রেষ্ঠ দেবতা, আর বৈষ্ণবগণের শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব মহাদেব। তাহলে একাগ্র চিত্তে যদি আমরা গীতা পাঠ করি, গীতা শ্রবণ করি, তাহলে অধিক শাস্ত্র পাঠ করার আর তেমন দরকার পড়ে না। তাহলে ইতিমধ্যে যারা জেনে গিয়েছেন গীতা ভিন্ন, আমাদের আর কোনো গতি নাই, তারাই হচ্ছেন শ্রেষ্ঠ জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত, তাহলে জ্ঞানী ভক্তরাই ভগবান বলছেন আমাকেই লাভ করতে পারে, আমাকেই জানতে পারে। আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা, শ্রাদ্ধ মানে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত নিবেদন করার নাম হচ্ছে শ্রাদ্ধ। আরে পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করলে, গীতা পাঠ প্রদান করলে পিতৃপুরুষগণ অত্যন্ত সন্তুষ্ট হন, এবং তারা যদি নরকও যান, নরক থেকে স্বর্গধাম প্রাপ্তি হয়। এটা গীতার মাহাত্ম্যে বলা আছে। এই জন্য আজকের এই পিতৃশ্রাদ্ধে গীতা পাঠের আয়োজন একদম যথোপযুক্ত। এবং এই গীতা বাসরে বসে যারা গীতা শ্রবণ করেন, তাদের কি উপকার হয়, তাদের কি লাভ হয়? মলনির্মোচনং পুংসন জলস্নানং দিনে দিনে সকৃত গীতম ভূষিষ্ণং সংসার মলনাশনম। বলে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পুকুরের জলে, না হয় কলের জলে স্নান করি। জল দিয়ে স্নান করলে দেহের বাহ্যিক অপবিত্রতা দূরীভূত হতে পারে। আর এই গীতামৃত জলে যারা স্নান করেন, গীতা শ্রবণ করা মানে গীতার জ্ঞান জলরূপ জলের মধ্যে স্নান করা। আর এই গীতা জ্ঞানরূপ জলে যারা স্নান করেন, তাদের কি উপকার হয়? সংসার মলনাশন, সংসারের সমস্ত মল, সমস্ত অপবিত্রতা দূরীভূত হয়, মানব হৃদয় সুন্দর এবং মধুমঙ্গল হয়ে যায়। এজন্য গীতা অত্যন্ত পূত পবিত্র গ্রন্থ। গীতার প্রত্যেকটা শ্লোকে শ্লোকে ভগবান প্রকটিত রয়েছে। গীতার প্রত্যেকটা শব্দে শব্দে ভগবান রয়েছেন। এজন্য গীতার প্রত্যেকটি শব্দকে শব্দ ব্রহ্ম বলা হয়।
শব্দ ব্রহ্ম। অর্জুন মিশ্র যখন গীতা শ্লোক কেটে দিয়েছেন, ওই কাটার দাগটুকু আমার গোবিন্দের শরীরে লেগে গিয়েছে। আপনি সেই ঘটনা জানেন, দরদর করে রক্ত ঝরছিল। কারণ ভগবান তো বলেছেন, গীতা মে হৃদয় পার্থ, গীতা মে সারমোত্তমম, গীতা মে জীবনমোত্তগ্রম, গীতা মে জনমব্যয়ম। গীতা আমার হৃদয়, গীতা আমার মূল সত্তা। যেখানে গীতা গ্রন্থ থাকে, ভগবান বলছেন সেখানেই আমি বিরাজ করি। আর যেখানে গীতা পাঠ হয় সেখানেই ভগবান বিরাজ করেন, সেখানে ছুটে আসেন। সমস্ত মুনি ঋষিরা, সমস্ত ব্রজগোপীরা সহ ভগবান ছুটে আসেন। গীতার মাহাত্ম্য আছে।